হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে ভিডিওটি কিসের হতে যাচ্ছে। তো চলুন আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে আমরা চলে এসেছি একটি হাঁসের খামারে বা হাঁসের ফার্ম। দেখতে পাচ্ছেন অনেক হাঁসগুলোর বয়স প্রায় 1.5 মাসের মতো। এগুলো হলো খাকি ক্যামেল জাতের। এগুলো আর কি একটা বিল্ডিং এর নিচে, মানে বিল্ডিং এর ছাদ ঢালাই করা আছে, শুধু এর চারপাশে এই যে প্লাস্টিকের নেট দিয়ে চারপাশে বেড়া দিয়ে তার মাঝে পালন করা হচ্ছে। হাঁসগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠছে। এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু হাঁস অনেক বড় হয়ে গেছে, আবার কিছু কিছু হাঁস ছোট। এরা সঠিকভাবে হয়তো খাবার পাচ্ছে না ছোটগুলো। এই জাতগুলো অনেক ভালো, খুব দ্রুত বেড়ে ওঠে এবং খাবারের দিক দিয়ে অনেক সাশ্রয়ী। তো এখানে কয়টি হাঁস আছে? এখানে 550 নেওয়া হয়েছিল, এখন বর্তমান আছে হাঁস 511টা। তাহলে কি খাওয়াচ্ছেন? এখন খাওয়ানো হচ্ছে হলো ময়দার ভুসি, তারপরে হলো আপনার ফিট মুরগির, তারপরে হলো আপনার ভুট্টা, গম এবং কি কুড়া। তার পাশাপাশি খুদের সাথে খুদটা রান্না করে দেওয়া হয়। তার পাশাপাশি হলো কচু শাক, তারপর হলো সেঞ্চি শাক, যাবতীয় এগুলাই আর কি। তোর বয়স কতদিন? বয়স হলো আজকে 2 মাস 26 দিন। 2 মাস 26 দিন। আর এমনি ওষুধের দিক দিয়েও কি ওষুধ খাওয়াচ্ছেন? ওষুধ একমাত্র ডাক প্লে ভ্যাকসিন একটা করা হয়েছিল 30 দিনের কালে। আর এখন যাবতীয় ওই ভ্যাকসিনটা কিসের জন্য? এটা হলো আপনার মানে অসুস্থ যেন না হয়, তারপরে হলো গ্রোথটা যেন ভালোভাবে বেড়ে ওঠে, এই আর কি। আর এখন রেনাভাইসিং, তারপর হলো থায়োবিন, এগুলো কন্টিনিউ দেওয়া হচ্ছে। এমনকি গ্রোথ বাড়ার জন্য অন্য আর কোনো কিছু খাওয়ানো, যেমন ফিট, এই যাবতীয় কোনো কিছু? ফিট তো যাবতীয় খাওয়াইতে আছে, এটা কন্টিনিউ আছে, ফিট, ময়দার ভুসি। এগুলো আর কি আর কতদিন পরে বিক্রির যোগ্য হবে? আর এখন তো মনে হয় কিছু কিছু হাঁস বিক্রির যোগ্য হয়ে গেছে, শুধু কিছু কিছু হাঁস দেখা যাচ্ছে ছোট। এখানে 200-250-300 হাঁস আর কি বিক্রি করার যোগ্য আছে, এবং কি আমরা চাইতেছি হলো সবটি একসাথে বিক্রি করার জন্য। সর্বোচ্চ আর 15 থেকে 20 দিন রাখবো, তারপরে এটা ইনশাল্লাহ ছেড়ে দেবো আর কি। আপনি তো এখানে নতুন ভাবে হাঁস উঠাইছেন, তা আপনার অভিজ্ঞতা কি, যে আপনি এখান থেকে লাভবান হতে পারবেন নাকি, কি মনে হয় আপনার? এখন লাভবান বলতে ব্যবসার মধ্যে লস বিষয়গুলো আছে, লস লাভ, এবং কি এরা হইলো 2 ভাই। এখন আমরা হইলো নতুন বেকার, হাঁসটা তুলছি, এখন ইনশাল্লাহ লাভের আশাই। তারপরেও দেখি কি এখান থেকে আশায় কি নেবে। এরপরে কি এটার পরে কি আরো কি কোনো প্ল্যান আছে আপনার? প্ল্যান এটার পরে প্ল্যান বলতে দেখি, যেহেতু আমরা হাঁসটা বদ্ধভাবে পালতাছি, কিভাবে খরচ করার পরে কিছু যদি থাকে তাহলে তো অবশ্যই হাঁস তুলবো। তার পাশাপাশি সামনে ছাগল, তারপর হইলো মানে মূলত একটি বড় প্রজেক্ট করার ইচ্ছা। জি জি জি, সেটাই। তবে আপনাকে ধন্যবাদ। আজকে ভিডিও এখানেই শেষ। আপনাদের এই হাঁস সম্পর্কে আরো কোনো তথ্য লাগলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।